নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গ্লাসের মধ্যে এইভাবে চুড়ি পরিয়ে দেখেছেন? কি হতে পারে? তাওয়ার মধ্যে লবণ দেবেন কিসের জন্য? মিক্সার জারের মধ্যে আপনারা ক্লিপের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের ওল পাওয়া যাচ্ছে। আমরা অনেকেই বাড়িতে কিন্তু কম বেশি ওল নিয়ে আসি, ওলের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা ওল কাটি, ওলের খোসা ছাড়াই ওলের রসটা হাতে লেগে যায়, যার কারণে হাতের মধ্যে অনেকেরই চুলকানি হয়, র্যাশ বেরিয়ে যায়। তবে ওল কাটার আগে হাতের মধ্যে সামান্য পরিমাণের সর্ষের তেল যদি আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন, তারপর যদি আপনারা ওলের খোসা ছাড়ান বা ওল কাটেন, ওলের রসটা যদি হাতের মধ্যে লেগেও যায়, তাও দেখবেন হাতের মধ্যে চুলকানি বা র্যাশ হবে না। কেন কি একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তবে এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে, সাদা তেল নিলে কিন্তু হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট। আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি। তবে এই খালি প্যাকেটগুলো কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। তবে ফেলে না দিয়ে আপনারা কিন্তু একটা কাজে ব্যবহার করতে পারেন। তো আমি এই কোলগেটের প্যাকেটটার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো, এইভাবে করে আটকে সেট করে নিয়েছি। তারপর যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকেও তুলে নিয়েছি। এবার এই প্যাকেটটাকে আমি কি করব, কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে লাগিয়ে সেট করে নেব। এই প্যাকেটটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমরা যখন কিচেনে রান্নাবান্না করি, দেখবেন তাড়াহুড়োতে অনেক সময় গ্যাসের যে লাইটারটা থাকে তার মধ্যে দেখা যায় তেল মশলা পড়ে যায়, জল পড়ে যায়। কেন কি আমরা অনেক সময় লাইটারটা গ্যাস ওভেনের সাইডে, ওপরে বা নিচে রেখে দিই, যার কারণে এই ধরনের সমস্যা হয়। তাছাড়াও দেখা যায় অনেক সময় লাইটারটা জ্বলতেই চায় না, তখন এই লাইটার বাদ দিয়ে আমাদের নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয়। তো আপনারা এইভাবে করে প্যাকেটের মধ্যে যদি লাইটারটা রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে না আপনাদের, সেক্ষেত্রে কি হবে, লাইটারটা একটা জায়গার মধ্যে তো থাকবে, এর মধ্যে তেল মশলা জল কোনো কিছুই পড়বে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। তাছাড়াও যখন আপনাদের লাইটার প্রয়োজন হবে এখান থেকে বেরও করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাচ্চাদের মেটেলের চুড়ি। বাচ্চা অথবা বড়, আমরা অনেকেই দেখবেন এই ধরনের মেটেলের চুড়ির ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, এই চুড়িগুলো দেখা যায় বেশ কিছুদিন ব্যবহার করতে না করতেই বেঁকে যায়, আর বেঁকাটেরা হয়ে গেলে পরতেও ভালো লাগে না, বাচ্চারা তো একদম পরতেই চায় না, তাছাড়াও দেখতেও বাজে লাগে। যার কারণে এই চুড়িগুলো বাড়িতে এরকমই পড়ে থাকে। এই ধরনের সমস্যা হলে আপনারা নিয়ে নেবেন একটা গ্লাস। যেহেতু আমি বাচ্চাদের চুড়ি নিয়েছি তাই ছোট গ্লাস নিয়েছি। তবে আপনারা বড়দের চুড়ি নিলে বড় গ্লাসের ব্যবহার করবেন। গ্লাসটাকে উল্টো করে আমি চুড়িগুলো দিয়েছি, হাতে চাপ দিয়ে চুড়িগুলো এভাবে যদি আপনারা কিছুবার ঘুরিয়ে নেন, তাহলে দেখবেন যে চুড়িগুলো একদম ব্যাকাটেরা হয়ে যায়, সেই চুড়িগুলো কিন্তু একদমই গোল হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার। আমরা মশলা পেস্ট করার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মিক্সার জারে ব্যবহার করে থাকি। তবে যখন মশলা পেস্ট করা হয় প্রত্যেকেই মিক্সার জারটাকে ভালো করে ধুয়ে নিই। তবে অনেকে আমরা লক্ষ্য করি না, মিক্সার জারের ব্লেডের অংশের মধ্যে কিছুটা হলেও জল থেকে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়। তখন অনেক সময় ব্লেডটাকেই কিন্তু চেঞ্জ করিয়ে নিই। আপনারা মিক্সার জারটা ধুয়ে নেবেন, নিয়ে নেবেন জামা কাপড় মেলার 3 থেকে 4টে ক্লিপ, এইভাবে করে সেট করে লাগিয়ে নেবেন। তারপর উল্টো করে রেখে দেবেন। এতে কি হবে, বেশ কিছুটা অংশ ফাঁকা থাকবে, যার কারণে ভেতরের জলটা সহজে শুকিয়ে যাবে, আর জং বা মরচে পড়বে না। আর এইভাবে মিক্সার জার ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা স্যালোটেপ। স্যালোটেপের ব্যবহার আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি। তবে অনেক সময় দেখবেন স্যালোটেপের যে মুখের জায়গাটা থাকে আমরা কিন্তু সহজে খুঁজে পাই না, তাড়াহুড়ো থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে, তাহলে কিন্তু একটা কাজ আপনারা করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন। সেফটি পিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। সেফটি পিন দিয়ে যদি আপনারা এরকম করতে থাকেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই স্যালোটেপের মুখের জায়গাটা আপনারা পেয়ে যাবেন। তো
তো দেখতেই পাচ্ছেন সেলোটেপের মুখের জায়গাটা কিন্তু কতটা সহজে খুঁজে পেয়ে গেলাম। এইভাবে আপনারা কাজটি যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের তাড়াহুড়োর সময় কিন্তু কোনোই সমস্যা হবে না। তবে পরবর্তী সময় সেলোটেপের মুখের জায়গাটা যাতে সহজে খুঁজে পেয়ে যান, সেক্ষেত্রে আপনারা সেলোটেপের মুখের কিছুটা অংশ যদি মুড়িয়ে রেখে দেন তাহলে দেখবেন এই মুখের জায়গাটা পরবর্তী সময় খুঁজে পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা লবণ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন লবণের মধ্যে যদি আর্দ্রতা চলে আসে এইভাবে ভিজে ভিজে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত যদি ভিজে ভাব হয়ে যায় সেক্ষেত্রে জলও হয়ে যায় লবণের মধ্যে, যার কারণে লবণটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই লবণ ব্যবহার করতেও আমাদের ইচ্ছে করে না দেখবেন। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রুটি কম বেশি হয়ে থাকে। রুটি করার পর তাওয়াটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো গরম তাওয়ার মধ্যে লবণটাকে আপনারা দিয়ে দেবেন। তবে আপনাদের যদি রুটি করার তাওয়া ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কড়াইও সামান্য পরিমাণের গরম করে নেবেন। তারপর লবণটাকে দিয়ে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে ভিজে ভাবটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করবে। আর যে ভেজা ভাবটা ছিল দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাষ্পও বেরোতে শুরু করেছে। এইভাবে করে আরও কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তবে গ্যাস অন করে কিন্তু কাজটা করবেন না, না হলে লবণটা কিন্তু লাল হয়ে যাবে, লবণের স্বাদটা নষ্ট হয়ে যাবে। করে আমি 1 মিনিট মতো লবণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করতে করতেই দেখবেন লবণের মধ্যে যে ভিজে ভাবটা থাকে সেটা বাষ্প হতে শুরু করবে, অনেকটাই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। এবার আপনারা এই লবণটা ঠান্ডা করে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করে, তারপর কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে ভেজা লবণটা ঝরঝরে হয়ে গেল। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মাখা নিয়েছি। রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি। তবে এখন দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকেই বাইরে থাকে, যার কারণে তাদের কাছে রুটি করার এত কিছু সরঞ্জাম থাকে না। তাছাড়াও অনেক সময় কি হয়, আমরা যখন বাড়িতেও রুটি করতে যাই যদি হয়তো চাকি বেলুনিটা আমরা খুঁজে পাই না বা এঁঠোতে থাকে, সেক্ষেত্রে দেখবেন রুটি করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে কোনো রকমের বেলুন চাকি ছাড়াই আপনারা কিভাবে খুব সহজেই রুটি করে নেবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। তো আমি বেশ কিছুটা লেচি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা থালা। তবে এখানে কিন্তু একটু ভারী ধরনের থালারই ব্যবহার করতে হবে। থালাটাকে এভাবে উল্টো করে দিয়েছি। এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেই লেচিগুলো নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের আটাটাকে এই লেচির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। থালার মধ্যে দিয়ে এইভাবে করে ভালো করে একটু আমি চেপে নেব। তবে অবশ্যই যখন আপনারা বেলন চাকির সাহায্য ছাড়া রুটি বেলবেন আটা মাখাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমরা যদি এইভাবে রুটিটা বেলতে থাকি তাহলে দেখবেন বেলন চাকির মতোই কিন্তু বেলা হয়ে যাবে। তবে একদম যে সুন্দর হবে রুটি বেলাটা তা কিন্তু নয়। আমরা কোনো কারণবশত বেলন চাকি দিয়ে রুটি বেলতে পারছি না বা হয়তো হাতের কাছে নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে করে একটা থালার গ্লাস নিয়ে সহজেই রুটিটা বেলে নিতে পারবো। তো আমি একটুও কিন্তু স্কিপ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর বেলা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে রুটি বেললে আপনারা যদি ভেবে থাকেন যে রুটিটা সুন্দরভাবে ফুলবে না বা হবে না ঠিকঠাক, তা কিন্তু নয়। রুটিটাকে বানিয়েও আমি দেখাবো। তবে এই রুটিটা কিন্তু আমি তাওয়াতে বানাবো না। অনেক সময় দেখবেন অনেকেরই কাছে হয়তো তাওয়া নেই, বিশেষ করে যারা চাকরি সূত্রে বা পড়াশুনো সূত্রে বাইরে থাকে বা হয়তো আমাদের বাড়িতেও তাওয়াটা এঁঠোতে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কড়াইয়ের মধ্যে রুটিটাকে দিয়ে দেবেন। কিছু সেকেন্ড যখন সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এই রুটিটাকে আপনারা উল্টে দেবেন। এইভাবে করে 1 থেকে 2 বার উল্টোপাল্টা করে নেওয়ার পর আপনারা একটা কিচেন তাওয়াল নিয়ে নেবেন। তারপর যদি আপনারা এই তাওয়ালের সাহায্যে এইভাবে ঘোরাতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের রুটিটা সেঁকে নেওয়া হয়ে যাবে। তো আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর ফুলেছে। তো ঠিক যেভাবে তাওয়াতে রুটি করি ঠিক সেইভাবেই কিন্তু রুটিটা হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নেল কাটারের ব্যবহার আমরা প্রত্যেকেই নেল কাটার জন্য করে থাকি। তবে সমস্যাটা কি হয়, নেল কাটার পর দেখবেন এই নেল কাটারটা আমরা যেখান সেখান রেখে দিই। আর ছোট জিনিস আমরা কি হয় অনেক সময় খুঁজে পাই না, পরবর্তী সময় যখন নেল কাটারের প্রয়োজন হয়। অনেকেরই দেখবেন নেল কাটারের মধ্যে একটা চেনের মতো দেওয়া থাকে যেটা দিয়ে আমরা হ্যাং করে থাকি। তবে সব নেল কাটারে কিন্তু থাকে
থাকে না, তো একটা সেফটি পিন এইভাবে যদি আপনারা লাগিয়ে দেন আর এই সেফটি পিনটা দিয়ে যদি কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারেন, তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, যখন প্রয়োজন আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।